খেলা হবে। আমার অনেক জায়গা জমি সম্পত্তি আছে ঢের, নাম আমার নাদের। আরে মিস্টেক বস, অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনার নাম তো শুধু নাদের না, কাবুয়ে নাদের। কিরে তুই আমার সুনাম করতেছিস না বদনাম করতেছিস? ওই আমরা কি আপনাদের নাটক দেখতে আসছি? তাড়াতাড়ি ভাষণ দেন, কয়টা জিলাপি নিয়ে বাড়ি যাবো, বাড়িতে বউ ওয়েট করে। তাড়াতাড়ি ভাষণ শেষ করেন, জিলাপি নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ স্যার, আমারও এই আর কাউয়ের মতন কাকা কাকা শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন ফাইনাল ডিসিশনটা দিয়ে দিচ্ছি। আমার জমির সিপাই সাপাই কিনারে নিচে হাগাহাগি মুতামুতি কাটাপাতি সব বন্ধ। এইসব করলে তাকে আয়নাগরে বন্দি করা হবে। গন্ধ, সর্বনাশ, আমার এই সুন্দর জমিতে কে পাদু করে দিল রে? সেনাপতি ধরে নিয়ে আস। শোনা বন্ধু, তুই আমারে মোটা দাউডা কাটলা, পিরিটের খাতা দিয়া যাইতে রে মাইরেলা। কামটা করলো কি? কাউয়া নাদের জমিতে পানির ব্রেক ফেলাইছে, ওর আজকে কাম শেষ। হালাই কামটা করছিস কি? কাউয়া নাদেরকে তুই চিনিস না? হেই, কাউয়া নাদের আমার কি করবে রে? পেটে আমার মাথা হাগু করে দিবে। ও, তুই মনে হয় কাউয়া নাদেরকে চিনিস না? কাউয়া নাদের জমির আশেপাশে হাগা হাগি কাদা করা নিষেধ। হালাই কামটা করছিস কি? ভালো কামটা করছিস কি? তুই কাবুয়ে নাদের জমিতে ঠিক খালাইছস? তার উপরে পাদু করছস। আর কি জিনিস তোরে দেখায় নিয়ে আসিস? তোর এত বড় সাহস, কাউয়া নাদের জমিতে তুই থুতু ফেলছস? তুই তাড়াতাড়ি স্বীকার কর তুই জঙ্গি। না, আমি কব না। কিরে কবি না? এ তাড়াতাড়ি কারেন্টের শাক দিমু। এখন তোরে আমি কারেন্টের শাক দিমু। এখনই তোরে আমি তাতালের শাক দিমু। এ লাগাও। মাগো বাবা গো, মাগো বাবা গো, আমি স্বীকার করতেছি। না, আমি স্বীকার করতেছি। এবার তো লাইনে আসছস। তুই ক্যামেরাটা অন কর, আর তুই মোবাইলের দিকে তাকাইয়া বলবি যে আমি জঙ্গি, ঠিক আছে? ক্যামেরা অন হইছে, এখন তাড়াতাড়ি স্বীকার কর। আমনে জঙ্গি। তুই কাবুয়ে নাদের জমিতে ছুটু ফেলাস নাই, এবার তো দাঁত তুলে নেওয়া হবে। কর। না। এবার বল, এবার তুই জঙ্গি স্বীকার কর। ভাই, আপনিও কি আমার মতো আয়না করে বন্দি হয়েছেন? না ভাই, এখানে আমি জামাই আদর খাইতে আসছি। কি ভাই, আপনি আবার কিভাবে জামাই আদর খাইতে এলেন? তাহলে ভাই শোনেন, সেই দিন কাউয়া নাদের তার জমির পাশে সমাবেশ করতেছিল। আমি তার জমির পিছনে গার্লফ্রেন্ড নিয়ে গেছিলাম। সোনা, আমার না একটু পা দেইছে, একটু পা দু দেই। ওরে আমার সোনারে দাও। ওরে সোনারে, আমি তো গোলাপ ফুলের পাঁচটা পাইলাম রে। ওরে আমার সোনারে, কার এত বড় সাহস রে? কাউয়া নাদের জমিতে পাদু দিয়েছে। কেন, কি হয়েছে? আমার গার্লফ্রেন্ড তো পাদু দিয়েছে। কি হয়েছে সোনা? আমি তো পাদু দিয়েছি। রে, আমরা তো আবার মেয়েদের প্রতি দুর্বল। কি করি যে এই মেয়েটাকে গ্রেফতার করি? বস, তো কি হয়েছে? ওর বয়ফ্রেন্ড আছে না? গার্লফ্রেন্ডের অপরাধে বয়ফ্রেন্ডকে গ্রেফতার করা হবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমরা একটু জামাই আদর করে নিয়ে আসি। নন বেটা, তোরা জামাই আদর করে নিয়ে আসি আর আমার থেকে। সোনা, তুমি কি ফিরে আসবে না সোনা? ওরা কি তোমাকে গুম করার জন্য নিয়ে যাচ্ছে সোনা? ওই আমার গোলাপ ফুলের বাসনায় আমার জীবনের কাল হয়ে দাঁড়াইলো।
ওই হালার পর চল DJ. চল বেটা চল, তুমি কাউয়ানাদের জমির পাশে পাদু দিচ্ছি না। ওই হালারে ধর, আজকে কান তুলে দেবো আমি। ও বাবা আর আমি কলিজা বের করবো। আপনি ক্যামেরা বের করেন। তুই ক্যামেরার দিকে ফিরে আয়, সিগারেট তুই দিবি। এটা কি করলি তুই? ওই এই হালানা কাউয়ানাদের জমির পেছনে পাদু করে দিছিল। আচ্ছা ঠিক আছে, তুই একটা বাঁশ নিয়ে আয়, যা। কি করবেন? তোর পেছনে ভরমু, সরিষার তেল নিয়ে আসিস। ভাই খুব মারা মারছে না? আরে ভাই এমন মারা মারছে, পাজা হাসিয়া দিকে পাজা 2 ভাগ বানাই দিছে। আরে মানে ভাই কি করে এটা? আরে ভাই পিছনে হাতে দিকে পাজার মাঝখানে কাটা। আরে ভাই আমারও ধরে আনছেন তো ভাই, আমি কি করছি ভাই? আমি শুধু শুনলাম। তুই কাউয়ানাদের জমির পাশে প্রসাব করে টিস্যু ফেলছস, এইটা তোর দোষ। হালা কামটা করছে কি? কাউয়ানাদের জমিতে টিস্যু ফেলাইছে। এ হালারে ধর ধর বেটারে ধর। ওই বেটা ধর বেটারে ধর। কি হলো ধর, কি হয়েছে? আমাদের শুনিস না আমরা হেলমেট বাহিনী। কাউয়ানাদের তুই জমিতে প্রসাব করছস, তোর এত বড় সাহস। আরে কি কয় প্রথম করছে তাই কি হয়েছে? হুজুর মানুষ তুই এত বড় গাদ্দারি করলি কাউয়ানাদের সাথে? এ মারডারে ডাক দে। জি স্যার বলেন। আপনি ক্যামেরা বের করেন, আর হেনা তুমি এত জলে ধরো, আর আপনি কটা ছবি তোলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। ভালো করে ছবি তুল, ভালো করে ছবি তুল। কেন আমার এভাবে ছবি তুললেন কে ভাই? কালকে পত্রিকায় হেডলাইন হবে যে বিশিষ্ট হুজুর হোটেলে মেয়ে নিয়ে ধরা খেয়েছে। মুরব্বী আপনাকে কত বৃদ্ধ বয়সে নিয়ে এসেছে ওরা, কত পাশার ওরা। না বাবা, আমারে বৃদ্ধ বয়সে ধরে আনে না, আমি এখানে থাকতে থাকতে বুড়া হয়ে গেছি। আমারে তোমার মতো বয়স থাকতে আমার এনে ধরে আনছে। ঠিক আছে মুরব্বী, তাহলে আমারও এখন বৃদ্ধ বয়স মতো থাকা লাগবে। না না, তোমার বৃদ্ধ বয়স মতো থাকা লাগবে না তো, তোমার মৃত্যু পর্যন্ত থাকা লাগবে। কি কথা সুর, আমার মৃত্যু পর্যন্ত থাকা লাগবে? ওরে আল্লাহ, রাস্তা সাইডে তোরা কি দেখা যায়? লাশ নাকি? আল্লাহ আল্লাহ, লাশ নাকি ওটা? যাই তো যাই দেখে আসি। আমাদের লাশ টাশ নাকি রে? আল্লাহ আল্লাহ, লাশ নাকি দেখি। আরে বন্ধু তুই, আরে বন্ধু তুই এখানে পড়ে কেন? আমরা তো তোরে 5 বছর ধরে খুঁজি, তুই এখানে কি করস? এতদিন তুই কইছিলি? বন্ধু আমার তো আয়না করে বন্দি দিয়েছে, বন্দি করে দিয়েছিল বন্ধু। আমার নির্যাতন করছে, আমার অনেক নির্যাতন করছে বন্ধু আমার উপর। বন্ধু তুই এখন আমার তাড়াতাড়ি কলিকাতা হাসপাতালে নিয়ে চল বন্ধু। আরে বন্ধু কি বলিস? তুই কলকাতা হারবালে কি করবি? আরে বন্ধু কি বললো, কাউয়ানাদের জমিতে প্রসাব করছিলাম, তারপরে আমার লিঙ্গ কাটে দিয়েছে আয়না করে নিয়ে যায়। আরে বন্ধু কি বলিস? কি বলিস বন্ধু? তোর লিঙ্গ নাই? তোর বন্ধু চল, আয় 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 বন্ধু, আয় আয়। আসসালামু আলাইকুম, সন্ধ্যার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বুয়া টেলিভিশন থেকে খবর পড়ছি আমি, ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং। আজকের প্রতিবেদন হলো আয়নাগর নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আপনাদের মাঝে এখন সংবাদপত্র নিয়ে হাজির হবেন আমাদের কুবা শামসু। দর্শক, আপনারা আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনি ভয়াবহ এবং আলোচিত আয়নাঘর থেকে পালাতে সক্ষম হয়েছেন। আজকে আমরা জানবো ইনি কিভাবে ভয়াবহ এবং আলোচিত আয়নাঘরের তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছেন। আরে মাইকটা সোজা করে নিতে ছিল তো। যে আপনি কিভাবে আয়নাঘরের তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছেন আমাদেরকে একটু বলবেন? আয়না ঘরে আমাকে অনেক নির্যাতন করেছে। আরে জি জি, মানে আমার প্রশ্নটা ছিল যে আপনি আয়নাঘরের তালা ভেঙে পালাতে কিভাবে সক্ষম হয়েছেন? সকালবেলায় রাস্তায় আমাকে যে রুটিটা দিয়েছিল সেটা লোহার মতো শক্ত ছিল। আরে বলেন কি, আপনি আমার প্রশ্নটা বুঝতেছেন না। আমার প্রশ্নটা ছিল যে আপনি আয়নাঘরের তালা ভেঙে পালাতে কিভাবে সক্ষম হয়েছেন? ওই তো সকালবেলায় যে রুটিটা দিয়েছিল ওই রুটিটা দিয়ে আমি তালা ভেঙে পালাতে সক্ষম হয়েছি। কি করে টিভিতে রে? সংবাদ এখানে শেষ। খবরে কি বললো, আয়না ঘরে মানুষকে নির্যাতন করতেছে। চল এই আয়না ঘর থবো না, আয়না ঘর ভেঙে আন্দোলন করে মানুষকে বাঁচাবো। চল কঠিন আন্দোলন চালু করবো, কঠিন আন্দোলন চালু করবো, চল।
সুপ্রিয় বন্ধুরা, অত্যাচারী শাসক কাউয়ানাদের সকল শাসনের অধিপতন ঘটিয়ে আমরা আয়নাঘর থেকে সকল বন্দীকে মুক্ত করব। তোমরা কে কে আমার সাথে যেতে রাজি? আমরা কঠিন আন্দোলন গড়ে তুলবো। আমার সাথে যে যে আন্দোলনে যাবে তাকে আমি 200 করে টাকা দিব। কাউয়ানাদের আয়নাঘর। সবকিছু কেরম জানি অপরিচিত অপরিচিত লাগতেছে, কোনো কিছু তো চিন্তাছি না। আরে ওই যে একদম ভাই এদিকে আসেন তো। কি হয়েছে ভাই, কি হয়েছে? আরে একটু শোনো তো, দেশের এই অবস্থা কে? দেশে কি কোনো সমস্যা চলতেছে নাকি? দেশ একবারে হট্টগোল চলতেছে মনে হইতেছে। আরে চাচা, দেশে তো ছাত্র আন্দোলন হয়েছে, আর ছাত্র আন্দোলনে সরকার উঠকে থাকা গেছে। কি বলো? দেশ এখন ছাত্রের হাতে? এ তো ভালো। দেশে কি নতুন করে আবার স্বাধীন হয়েছে নাকি? আরে চাচা, আপনি তো দেখছি কিছুই জানেন না। আপনি কোন দেশে ছিলেন? কোন দেশ থেকে আসছেন? আরে বাবা, কি বলবো দুঃখের কথা বাবা, তুমি আর বললো না। 15 বছর আগে আমারে ধরে নিয়ে আয়না করে বন্দি করে রাখছিল। এই 15 বছর নির্যাতনে ছিলাম বাবা রে। আমি যে কেমনে বেঁচেছিলাম, মনে হয়েছে আমার কাছে যে আমি মনে এই মরে যাবো। আরে বাবা রে, আমার খালি দেহটা বাবা, আমি শেষ। আমার ভিতরে কিচ্ছু নাই, শেষ বাবা, শেষ। বাবা রে, আজ 15 বছর পর দুনিয়ার আলো বাতাস আমি দেখতে পারতাছি। এতদিন যে কোন জায়গায় যে ছিলাম রে বাবা, আমি কিচ্ছু দেখতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে আমি কি এর ভিতরে জানি আছি একটা। বাবা রে, এতদিন পরে আমি আমার পরিবারের কাছে যাইতেছি। তুমি একটু দোয়া করো। জানি না আমার পরিবার বেঁচে আছে না মরে গেছে। চাচা, আপনার পরিবার কি জানে না আপনি বেঁচে আছেন কিনা মরে গেছেন? না বাবা, ওরা জানে না আমি বেঁচে আছি কিনা, আমিও তো জানি না ওরা বেঁচে আছে কিনা বাবা। তাহলে বাবা থাকবো, আমি যাই, দোয়া করো। হ্যাঁ আচ্ছা, ভালো ভালো বাড়ি যান চাচা। আর কোনোদিন আমরা চাই না এরকম আয়নাঘরের সৃষ্টি হোক, মানুষ এরকম ভাবে গুম হোক, মানুষের উপর এরকম অমানবিক নির্যাতন হোক, মানুষ পরিবার থেকে দূরে থাকুক। আমরা চাই না আর কোনোদিন এরকম আয়নাঘরের দ্বিতীয় সৃষ্টি হোক। আমরা চাই না। আয়নাঘরের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিও করতেছি। ইদানিং দেখতেছি ভাই, আমরা যেরকমই ভিডিও করতেছি মানুষে হয়তো দেখে, অনেক মানুষ দেখে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না, অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে না বা লাইক করে না, তারপরে শেয়ার করে না। তো ভাই আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি ভাই, আমরা ভাই নতুন ইউজার, আমাদের নতুন হিসাবে আপনাদের ছোট ভাই মনে করিয়া সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন ভাই। আপনারা যদি পাশে থাকেন, আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে আসবো, এবং সামনে কি ভিডিও আমরা নিয়ে আসবো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই।